লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর এই কোরআনকে আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে তোমরা দেখতে আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হয়ে গেছে। তাইলে আমরা আল্লাহর হিদায়াতকে সরাসরি লাভ করি নাই, হিদায়াত আল্লাহ পাক একসাথে দেন নাই। কারণ হচ্ছে মানব জাতি আদম সন্তান একসাথে সমস্ত হিদায়াতকে কবুল করার যোগ্যতা রাখে না। যেভাবে একটা ছেলে ভর্তি হয়েছে ক্লাস 1-এ, আপনি চিন্তা করলেন যে 1 পরে 2 পরে 3 পরে 4, এত যন্ত্রণা করা কি দরকার? ক্লাস 1-এ একবারে মাস্টার্স পর্যন্ত সিলেবাস সবগুলাই পড়াই ফেলে পারবে সে? তার ব্রেইনে এটা কুলাইবে? পারবে না, কারণ তাকে সাবালক হতে হবে। তো মানব জাতি যত সাবালক হয়েছে আল্লাহ পাক হিদায়াতকে তত পরিপূর্ণতা দিকে নিয়ে গেছেন। এখানে আল্লাহর কোনো দুর্বলতা নেই যে আল্লাহ একবারে দিতে পারেন না। দুর্বলতা ছিল আমাদের যে আমরা একবারে এটাকে দিতে পারতাম না। 2 নম্বর, আল্লাহ পাক হিদায়াতকে ডিরেক্টলি আমাদের কাছে দেন নাই। কারণ কি? আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে ওয়াহি, এর যে ওজন আছে এই ওজন মানব জাতির সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আল্লাহর এই কোরআনকে আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন তাহলে তোমরা দেখতে আল্লাহর ভয়ে পাহাড় চৌচির হয়ে গেছে। তাইলে আমরা আল্লাহর হিদায়াতকে সরাসরি লাভ করি নাই, আর আমরা আল্লাহর হিদায়াত একবারে লাভ করি নাই। তাহলে আল্লাহ কোন ব্যবস্থা নিয়েছেন? আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে খাস করেছেন। এই বান্দাদেরকে আমরা নবী বলি, এরা আল্লাহর বান্দা। নবীরা আল্লাহর বান্দা। এই মামলাগুলো ভালো করে বুঝতে হবে আমাদের। এদেরকে আল্লাহ আদম সন্তানের মধ্য থেকে খাস করেছেন। নবীদের সাথে আমাদের একটা মিল আছে, এই একটাই মিল, এটা হচ্ছে নবীরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। কিন্তু আর কোনো জায়গায় মিল নাই। বাকি প্রত্যেকটা জায়গায় নবীদের মর্যাদা, অবস্থান, পজিশন, স্ট্যাটাস সবকিছু আমাদের চাইতে বহুগুণ উপরে। কেন উপরে? উপরে যদি না হইতো তাহলে নবী দরকার কি ছিল? আপনারা তো ডিরেক্ট ওহী দিয়ে দিলেই হইতো। যদি নবীর মর্যাদা, নবীর পজিশন উপরে না থাকতো, নবী আর উম্মত বরাবর হইতো, তাহলে নবীর দরকার তো ছিল না। আমরা ডিরেক্টলি রিসিভ করতে পারতাম, আল্লাহর তো দিতে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ডিরেক্টলি রিসিভ করতে পারি না। আমাদের রিসিভারটা, জি শুক্রিয়া, আমাদের রিসিভারটা দুর্বল। আপনি এখানে এই যে লাইটগুলো লাগাইছেন, এখানে আপনি সরাসরি বাংলাদেশের ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ থেকে যদি কানেকশন দিয়ে দেন কি হবে? শর্ট সার্কিটে আগুন ধরে যাবে। কারণ আপনার এই যে লাইটগুলো, এগুলো ন্যাশনাল গ্রিডের বিদ্যুতের যে পাওয়ার এটা সহ্য করতে পারবে না। এই জন্য প্রথমে ঢাকা থেকে সিলেট স্টেশন, তারপরে বিয়ানীবাজার স্টেশন, উদাহরণ দিচ্ছি, তারপরে ট্রান্সফরমার লাগিয়ে বিদ্যুতের পাওয়ার কমাতে 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 এরপরে আপনার এই লাইটে এই পাওয়ার দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিদায়াত এসেছে, এই হিদায়াতের ওজন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কুলের মধ্যে মাথা মুবারক রেখে শুয়ে আছেন, ঘুমান নাই, এমনি শুয়ে আছেন। ওই সময় ওহী নাজিল হয়েছে। আমি আল্লাহর রাসূলের ওজনটা ওই সময় সহ্য করতে পারি নাই। ওহীর ফিজিক্যালি ওজন আছে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি আপনার প্রতি একটা ভারী কওল কালাম নাজিল করছি। এজন্য আল্লাহ পাক নবীদেরকে সিলেক্ট করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ পাক একসাথে হিদায়াত দেন নাই, কারণ মানব জাতির পক্ষে একসাথে সমস্ত হিদায়াত লাভ করা সম্ভব নয়। যেভাবে ক্লাস 1-এর বাচ্চার পক্ষে পুরো মাস্টার্সের সিলেবাস কভার করা সম্ভব নয়। তাইলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাধ্যমে, উদাহরণ স্বরূপ বলছি, যে 100 ভাগের 1 ভাগ দিয়েছেন। পরে শীস আলাইহিস সালামকে 2য় ভাগ, নূহ আলাইহিস সালামকে 3য় ভাগ, ইদ্রিস আলাইহিস সালামকে 4র্থ ভাগ, ইব্রাহিম আলাইহিস সালামকে 5ম ভাগ। এইরকম করতে 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 যখন আল্লাহ পাক দেখেছেন যে মানব জাতি পরিপূর্ণভাবে বালিগ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, বালিগ হওয়া শুরু হয় একটা বয়সে, আর পরিপূর্ণ বুলুগ আরেকটা বয়সে আসে। ধরেন পুরুষরা অ্যাপ্রক্সিমেটলি 10, 11, 12 বছর বয়সে বালিগ হয়ে যায়। এরপর থেকে রোজা ফরজ হয়ে যায়, বা এগুলা জানেন আপনারা। কিন্তু তার বুলুগ সর্বোচ্চ পর্যায়ে, শারীরিক এবং মানসিক পর্যায়ে পৌঁছার বয়সটা হচ্ছে 40 বছর। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। তাইলে 40 বছরের বয়সটা হচ্ছে বুলুগের বয়স। এরপর থেকে কমতে শুরু হয় শারীরিক এবং মানসিক উভয় যোগ্যতা। 40 বছরের পরে দেখবেন কোমরে ব্যথা করতেছে, আর্থারাইটিস, ডায়াবেটিস, প্রেশার, হ্যান ত্যান কত কিছু আসছে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে এবং একটা সময় পরে কিন্তু মানসিক শক্তিও কমে যায়। আপনি 105 বছরের একজন মুরব্বীকে দেখবেন বাচ্চাদের মতো আচরণ। কারণ কি?
সময়টা চলে গেছে, তার যৌবনটা চলে গেছে। তো মানব জাতি ধরেন, মানব জাতি যখন তার 40-এ পৌঁছেছে, তখন আল্লাহ পাক, যখন আল্লাহ দেখেছেন যে আমার বান্দারা এতটুকু কাবিল হয়ে গেছে যে হিদায়ত এখন আর পরিপূর্ণভাবে নিতে পারবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম আলাইহিস ইসলামের মাধ্যমে আদম সন্তানের মধ্যে নবুয়তের সিলসিলা শুরু করেছেন, আল্লাহ সেটাকে পরিপূর্ণ করার ইচ্ছা পোষণ করলেন। যখন পরিপূর্ণ করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা আখেরি নবী, আমাদের প্রিয় নবী আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শেষ করে জীবন সায়ান্নে যখন পৌঁছেছেন 10ম হিজরিতে 9 জিলহজ শুক্রবার আরফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন, বিদায় হজের খুতবা। মনে রাখবেন, বিদায় হজের খুতবা একটা নয়, বিদায় হজে আল্লাহ রাসূল 3টা খুতবা দিয়েছেন। 8 জিলহজ একটা দিয়েছেন মিনায়, 9 জিলহজ আরফায়, 10 জিলহজ কুরবানির দিন আবার দিয়েছেন মিনায়। 9 জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বক্তব্য ছিল, যেটা আমরা জানি বিদায় হজের খুতবাটা মূলত 9 জিলহজের ছিল, আর 10 জিলহজ এর কিছুটা অংশ পরে তিনি বলেছেন। 9 জিলহজ যখন খুতবা শেষ করেছেন এবং পুরো খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন উটের উপরে বসে, যখন খুতবা শেষ হয়েছে উটের উপরে বসা, সেই সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার হিদায়াতকে, যেটি আদমের মাধ্যমে শুরু হয়েছিল, সেটিকে পরিপূর্ণ করে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে, যে আয়াতে আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে আমার বান্দারা, আজকে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তামাম করে দিলাম। তামাম মানে হচ্ছে সমাপ্ত, সম্পূর্ণ। কেন সম্পূর্ণ? এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াহি। ওয়াহি সম্পূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কেন? ওয়াহির দরকার নাই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা অর্থ হচ্ছে, এটা যদি একটু ব্যাখ্যা করে বুঝেন, তাইলে আল্লাহ বুঝাতে চাচ্ছে যে ইসলাম আজকে যে জায়গা পর্যন্ত এসেছে আমার নবীর হাত ধরে, যেভাবে ইসলাম নবী ইউসুফের সময় ছিল সেটা নয়, যেভাবে নবী মুসার সময় ছিল সেটা নয়, যেভাবে নবী ইলিয়াসের সময় ছিল সেটা নয়। আজকে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম যে জায়গা পর্যন্ত এসেছে, বাস এই ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন হিসাবে কবুল করে নিলাম, পছন্দ করে নিলাম। তার মানে হচ্ছে সিলমোহর পড়ে গেছে, নবুয়ত সমাপ্ত হয়ে গেছে। কি জন্য? কারণ হিদায়াত পরিপূর্ণ হয়ে গেছে, আর কোন নবী আসবেন না। কাদিয়ানীরা মুসলমানদেরকে যে কয়েকটা, মুসলমানদেরকে বলতে আমাদেরকে নয়, সাধারণ মানুষকে যে কয়েকটা পয়েন্ট দিয়ে আটকাতে চায়, এর মধ্যে একটা পয়েন্ট তারা এটা বলে যে দেখো, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 632 খ্রিস্টাব্দে, কিয়ামত কোন খ্রিস্টাব্দে হবে তাও তো জানি না, 1500 বছর অলরেডি হয়ে গেছে। তো এত লম্বা সময় উম্মতের জন্য কোনো হিদায়তের বার্তা নিয়ে কেউ আসবেন না, এটা কিভাবে হয়? অন্য উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন, একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী আসতেন, তার উম্মতের মধ্যে আরেকজন নবী। কিন্তু আখেরি উম্মতের জন্য আল্লাহ কি এত দয়াটা এত কমিয়ে ফেললেন যে এক নবী দিলেন আর নবী দিলেন না? একদিক থেকে এই যুক্তিটা একটু আপিলিং মনের মধ্যে লাগে, আসলে তো আমাদের নবী একজন মাত্র কেন, আরো তো হওয়ার দরকার ছিল, কিন্তু দরকার পড়ে নাই। কারণ কি? নবী যে জন্য আসতেন সেই কাজটা হয়ে গেছে। আজকের মাহফিল ধরেন আগামীকাল ফজর পর্যন্ত সম্ভবত, তো আমি আগামীকাল জোহরের পরে আসলাম বক্তা এই মাহফিলে বয়ান করার জন্য, তো লাভ কি হবে? মাহফিল শেষ, আপনি হুদাই আসছেন খামোখাই। তো এজন্য হিদায়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, এই জন্য ওয়াহী সমাপ্ত হয়েছে। এমন নয় যে জিবরাইল আলাইহিস সালাম রিটায়ার্ড করেছেন, না, হিদায়ত পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য আল্লাহ ওয়াহীকে সমাপ্ত করেছেন। এখন নবী আসতে পারতেন যদি হিদায়তের একটা অংশ খালি থাকতো, হিদায়তের কোনো অংশ বাকি নাই। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা হিসাবে কবুল করে নিয়েছেন, এজন্য কিয়ামত পর্যন্ত আর কোনো হাদির দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়ত রেখে গেছেন মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত সেই হিদায়ত পরিপূর্ণভাবে যথেষ্ট। তাই আমাদের নবী শুধু খতমে নবুয়ত করেছেন তা নয়, খতমে নবুয়ত তো করেছেন, সাথে তাকমিলে নবুয়ত করেছেন।
খতমে নবুয়ত করেছেন, সাথে তাকমিলে নবুয়তও করেছেন। তাকমিলে নবুয়ত যদি না হইতো খতমে নবুয়ত হওয়া সম্ভব ছিল না। এই হচ্ছে ইসলামের দুনিয়াতে আসার একটা ইতিহাস। এই যে হেদায়েত যাকে আমি এতক্ষণ বলছি, এটাকে আপনি ইসলাম নাম দিতে পারেন। ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানান নাই। ইসলাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যখন আদমকে দুনিয়াতে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। আর এই হিদায়াতের সিলসিলা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে 1,24,000 পয়গম্বর হতে হতে আপনারা আমার নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল আম্বিয়া আল মুস্তাফা ওয়াল মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে সমাপ্ত এবং পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণতা লগে লাগাবেন, খালি সমাপ্ত বললে একটা অপূর্ণতা থেকে যায়। এবার আল্লাহ পাক হিদায়তকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু এই হেদায়ত আপনার জীবনকে পুরোপুরি যদি কাভার না করে, আপনার খালি নামাজের জন্য ইসলাম আপনাকে মাসলা মাসাইল দেয়, আর কোনো কাজে মাসলা মাসাইল দেয় না, তাইলে তো বোঝা যায় হিদায়তটা পরিপূর্ণ হয় নাই, তাই না? যদি আপনি মনে করেন যে ইসলাম আপনার খালি বিয়া তালাক আর কুরবানির মাসলা বলছে, আর কিছুই বলে নাই, তাইলে বোঝা গেল যে আপনি ইসলামটাকে বুঝেনি নাই। আসলে মনে রাখবেন, ইসলামের সাথে দুনিয়ার তাম ধর্মের একটা পার্থক্য আছে।